আপনাকে বলবো যে কীভাবে আপনি শ্লোক শিখবেন। এছাড়াও এই শ্লোক শেখার যে পদ্ধতিগুলি বলবো এগুলি আপনি আপনাদের জীবনে যে কোনো কাজে, যে কোনো পড়াশোনায় বা যে কোনো কিছু শেখার জন্য ব্যবহার করতে পারবেন। পাঠের সময় যখনই কোনো বক্তা কোনো শ্লোকের উদ্ধৃতি দেবেন তা সতর্কভাবে শুনবেন। শোনাটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে বেদে আগে শুনে শুনে মনে রাখতে হতো। এই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, এবং তা মনে রাখার জন্য এর নাম হচ্ছে স্মৃতি। যখন প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের শ্লোকের আবৃত্তি করা হয়, প্রতিদিনকার সেই শ্লোকগুলি শেখার চেষ্টা করুন। কিংবা যখন শব্দার্থ পড়া হয় তখন কিছু সংস্কৃত শব্দের অর্থ শেখার চেষ্টা করুন, এবং এইভাবে আপনার শব্দভাণ্ডার বৃদ্ধি করুন। নিয়মিতভাবে শিল প্রভুপাদের টেপ শুনুন এবং কখন কিভাবে তিনি কোন শ্লোকের উদ্ধৃতি করেন তা লক্ষ্য করুন। যে সমস্ত শ্লোক আপনার এর মধ্যেই শেখা হয়ে গেছে সেইগুলির পুনরাবৃত্তি করুন, যেমন গুরুবাষ্টক, বড় প্রার্থনা প্রচারের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে শ্লোক শেখার চেষ্টা করুন। প্রতিদিন এমনকি কয়েক মিনিটও যদি আমরা নিজেদের এই ব্যাপারে নিযুক্ত করি, তাহলে আমরা এক ধরনের রুচি অনুভব করব যা ক্রমেই বাড়তে থাকবে। যদি এটা নিয়মিত অভ্যাস না করেন তাহলে এই রুচি কমে যেতে পারে। অন্যান্য ভক্তদের সঙ্গে শ্লোক শেখা সহজতর হতে পারে। সুযোগ পেলেই আপনার জানা শ্লোকের প্রয়োগ করুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণই হলেন আমাদের স্মৃতিশক্তির উৎস, সুতরাং শ্লোক মুখস্থ করার অসীম সামর্থ্য আমাদের রয়েছে। শ্লোকের সারমর্ম উপলব্ধির চেষ্টা করুন এবং তা যেন আপনার জীবনকে বাস্তবে প্রবাহিত করে, অর্থাৎ শুধু যেন তোতা পাখির মতো বাহ্যভাবে মুখস্থ না করা হয়। একটা বক্তব্য বিষয় নিয়ে ভাবুন এবং তৎক্ষণাৎ তার প্রাসঙ্গিক শ্লোকগুলির কথা চিন্তা করুন। একটা লক্ষ্য সামনে রেখে সমস্ত শ্লোকগুলিকে এমনভাবে সাজিয়ে নিন যাতে সেইগুলি মনের মণিকোঠায় সদা প্রস্তুত থাকে। গ্রন্থ পাঠ বা শ্রবণের সময় যদি কোনো শ্লোক আপনার ভালো লাগে যা আপনি শিখতে চান, তাহলে লিখে নিন। কয়েকবার তা আবৃত্তি করুন এবং কোন কোন প্রসঙ্গে শ্লোকটি উদ্ধৃত করা যায় তা লক্ষ্য করুন। বহু শ্লোক ভাষা ভাষা না শিখে বরং অল্প কিছু শ্লোক ভালোভাবে শিখুন। সমার্থক শব্দগুলিও শিখুন, যাতে করে যখনই আপনি কোনো শ্লোক আবৃত্তি করবেন তখনই যেন তার অর্থের একটা পরিষ্কার চিত্র আপনার মনের মধ্যে ভেসে ওঠে। শ্লোকের যে অংশটুকু আপনি উদ্ধৃত করতে ইচ্ছুক সেখানে পৌঁছানোর জন্য গোটা শ্লোকটা না বলে শুধু সেই প্রাসঙ্গিক অংশটুকুই উদ্ধৃত করা অভ্যাস করুন। যখন আপনি কোনো শ্লোক উদ্ধৃত করবেন তা উচ্চ স্বরে, স্পষ্ট করে, ধীর গতিতে পাঠ করুন এবং এই সম্বন্ধে ধ্যান করুন। এরপর কি বলবেন সেই কথা চিন্তা করে ব্যতিব্যস্তের মতো শ্লোক বলা উচিত নয়। এইভাবে শ্লোক সম্বন্ধে চিন্তা করা এবং আবৃত্তি করা আপনার জীবনধারারই অঙ্গ হিসাবে গ্রহণ করার চেষ্টা করুন। এই একই বিষয় আপনারা পড়াশোনার ক্ষেত্রেও লাগাতে পারবেন, যেগুলো আমি শ্লোকের ব্যাপারে বললাম। কালকে আমি বৈষ্ণব শ্লোকাবলী থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সম্বন্ধে কী কী শ্লোক আছে এবং তার সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী করা ছিল ভাগবতে, সেটা আপনাদের পড়ে শোনাবো।